তুমি যদি জানতে কিছুদিন পরেই তোমাকে কেউ একজন ভুলে যাবে, তবে তুমি কি অতীতে গিয়ে আহ তার সঙ্গে একবার দেখা করতে চাইতে? সো এই বইটা এইটা নিয়ে কথা বলেছে। বিফোর ইউ বিফোর ইউর মেমোরি ফেডস, এমন এক বই যেখানে কফির প্রতিটি চুমুকের পিছনে লুকিয়ে আছে স্মৃতিযুদ্ধ, ভালোবাসা আর মাফের আহ্বান। এই সিরিজের তৃতীয় অধ্যায়ে আরো গভীর, আরো আবেগপ্রবণ। আগেই বলে নিচ্ছি, যারা আমার আগের দুটি ভিডিও দেখেন নাই এই সিরিজের, তারা অবশ্যই ওই ভিডিওগুলো দেখে আসবেন, আদারওয়াইজ এটার কোনো কিছুই বুঝবেন না। সো শুরু করা যায়। এই বইয়ের গল্প আগের দুটি বইয়ের মতো টোকিওতে না, বরং এবার আমরা গিয়েছিলাম একটি নতুন জায়গায়। সেই জায়গাটির নাম হচ্ছে হাকোদাতে, জাপানের উত্তরের এক শান্ত শহর। এখানেও আছে সেই জাদুকরী ক্যাফে, সেই চেয়ার আর সেই পুরনো নিয়ম। অতীতে যেতে পারবা, কিন্তু ভবিষ্যৎ বদলাতে পারবা না। তারপর ফিরে আসতে হবে কফি ঠান্ডা হওয়ার আগে। এবারের গল্পগুলো আরো তীব্র, কারণ এখানে অতীত শুধু পুরনো কথা না, এটা স্মৃতির সঙ্গে এক ধরনের লড়াই। সো এই বইটির মধ্যেও 4টি কন্টেন্ট রয়েছে। 4টি কন্টেন্টের মধ্যে হচ্ছে দ্য ডটার, দ্য কমেডিয়ান, দ্য সিস্টার, দ্য ইয়ং ম্যান। সো প্রথমে আমরা আসি দ্য ডটারের কাছে। এক তরুণী তার মৃত মায়ের কাছে ফিরতে চান, তার শেষবারের মতো একসঙ্গে সময় কাটাতে চায়। এই গল্পে মা মেয়ের সম্পর্ক এত নিখুঁত ভাবে দেখানো হয়েছে, পড়লে সত্যি চোখে পানি আসবেই আসবে। খুবই খুবই কষ্টের একটা গল্প ছিল। এবং 2 নাম্বার হচ্ছে দ্য কমেডিয়ান। এক পুরানো কৌতুক অভিনেতা অতীতে ফিরে যেতে চায় তার একমাত্র বন্ধুর কাছে। সে জানতে চায় বন্ধুটির মানে কি ছিল, কোনো অভিমান? বিভিন্ন মানুষের বিভিন্ন প্রশ্ন থাকে, সেই প্রশ্নে তারা আসলে অতীতে ফিরত যায় সেই প্রশ্নগুলো উত্তর খুঁজতে। 3 নাম্বার হচ্ছে দ্য সিস্টার। 2 বোন ছোটবেলায় হারিয়ে যাওয়ার সম্পর্কের টান। এক বোন অতীতে ফিরে গিয়ে নিজের ছোট বোনকে বোঝাতে চায় সে কখনোই একা ছিল না। প্রতিটা গল্পেই মানে একটা খুবই হার্ট টাচিং একটা ব্যাপার স্যাপার আছে এই জায়গায়। যারা এই বইগুলো পড়বেন, টু বি অনেস্ট, খুবই খুবই আবেগপ্রবণ গল্পগুলো। 4 নাম্বার হচ্ছে দ্য ইয়ং ম্যান। এক তরুণ যার ঠাকুমা বা আপনারা দাদি যেটাই বলেন, একটা রোগে আক্রান্ত। সে অতীতে ফিরে যায় তার ছোটবেলার সময়, যখন তার ওই দাদি তাকে গল্প শোনাতেন। এই গল্পটা মনে করিয়ে দেয় কেউ একজন আমাদের ভুলে গেলেও আমরা তাদের মনে রাখতে পারি। সো এই ছিল 4টা ক্যারেক্টারের 4টা গল্প। তো অনেক হার্ট টাচিং এইগুলো গল্পগুলো, টু বি অনেস্ট। এখন আমরা আসি এই বইয়ের যে মূল বার্তা বা উপলব্ধি। এই বইয়ের নামেই আছে সবচেয়ে বড় বার্তা, বিফোর ইউর মেমোরি ফেডস। যখন কেউ আমাদের ভুল বুঝাচ্ছে, তখন আমরা তাদের কতটা ধরে রাখতে পারি, বা সময় যে কোনো কিছুকে মুছে দেয়, কিন্তু ভালোবাসা
ভালোবাসা কি সত্যি মোছা যায়? আমার মতে না। এই গল্পগুলো আমাদের শেখায় আমরা অতীতে গিয়ে কিছু ঠিক করতে পারি না, তবুও কিছু কথা বলে মন হালকা হয়। কোনো স্মৃতি ধরে রাখতে গেলে ভালোবাসাটাও আবার জাগাতে হয়। বিফোর ইউর মেমরি ফেডস বইটি হলো ভুলে যাওয়ার আগেই শেষ চেষ্টার গল্প। স্মৃতির শেষ পৃষ্ঠায় কিছু শব্দ রাখার গল্প, যাদের প্রিয়জনদের সাথে অনেক না বলা কথা থেকে গেছে। এই বইটা তাদের জন্য যাদের চোখে আজও কিছু আফসোস ঝুলে থাকে। এই বইটি তাদের জন্য। তুমি যদি জানতে আজই শেষ দিন, যার সঙ্গে কথা বলার সুযোগ আছে, তবে তুমি কার সাথে কথা বলতে চাইবে? স্মৃতি মুছে যেতে পারে, কিন্তু সময় মতন বলা একটা কথা চিরকাল মনে থেকে যায়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। দেখা হবে আপনাদের সাথে বিফোর উই সে গুড বাই পার্ট 4-এ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।